ভিউয়ার আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু লিসেন রাজীব আহমেদ। স্বাগতম সবাইকে ইংরেজি ক্লাসে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদের মাঝে যে ক্লাসটি নিয়ে উপস্থিত হয়েছি সেটা হচ্ছে ভয়েস চেঞ্জ নিয়ে। ভয়েস চেঞ্জের পার্ট 1 নিয়ে ক্লাস করেছি। আজকে আমি পার্ট 2 তে যেটা আলোচনা করব, কন্টিনিউয়াস টেন্সে ভয়েস। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে ভয়েস করতে হলে দেখো প্রথমে আমাদের কি করতে হবে, প্রেজেন্ট কন্টিনিউয়াসটা যদি টেন্সে যদি ভয়েস করি তাহলে আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার কি? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস সাবজেক্টের পরে অক্সিলারি ভার্ব হিসেবে অ্যামিজার থাকবে, ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি থাকবে প্লাস অবজেক্ট থাকবে। এই সাবজেক্ট প্লাস অ্যামিজার প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি প্লাস অবজেক্ট থাকলে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। আর এই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে যেটা থাকছে দেখো ভয়েসে, প্রথমে আমরা কি করব, অবজেক্টকে সাবজেক্ট করব। তাহলে এখানে অবজেক্ট হচ্ছে ক্রিকেট, তাহলে ক্রিকেটটাকে আমরা কি করব, সাবজেক্ট করব ক্রিকেট। এবার আসি বিভার্ব হিসেবে অ্যামিজার, বিভার্ব হিসেবে এম ইজ আর, এই বিভার্ব হিসেবে অ্যামিজার দেব। তাহলে বিভার্ব হিসেবে যদি আমি এখানে অ্যামিজার দেই তাহলে ক্রিকেট থার্ড পারসন সিঙ্গুলার, এই ক্ষেত্রে বিভার্ব হিসেবে আসবে ইজ। অ্যামিজার ইজ দিলাম, ক্রিকেট ইজ। এরপরে অ্যামিজার দেওয়ার পরে এক্সট্রা আমাকে বিং যোগ করতে হবে। তাহলে ক্রিকেট ইজ দেওয়ার পরে বিং লিখতে হবে, ক্রিকেট ইজ বিং। ক্রিকেট ইজ বিং দেওয়ার পরে এরপরে দিতে হবে ভার্বের পাস্ট পার্টিসিপল। যেমন এখানে আছে প্লেইং, তাহলে প্লেইং এর পাস্ট পার্টিসিপল কি হবে, প্লেড। ক্রিকেট ইজ বিং প্লেড, প্রিপজিশন বাই, এবং সাবজেক্টকে অবজেক্ট করতে হবে। তাহলে এখানে সাবজেক্টকে আই, আই এর অবজেক্টিভ কেস কি হবে, মি। তাহলে আই অ্যাম প্লেইং ক্রিকেট, আই অ্যাম প্লেইং ক্রিকেট, এটার প্যাসিভ ভয়েস হবে ক্রিকেট ইজ বিং, ক্রিকেট ইজ বিং প্লেড বাই মি। আশা করি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে তোমরা ভয়েসটা বুঝতে পেরেছো। এখন আসবি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে ভয়েস। দেখো এই প্রেজেন্ট পারফেক্ট টেন্সে ভয়েস, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে ভয়েসে যেটা থাকছে দেখো, প্রেজেন্ট পারফেক্টে হচ্ছে অবজেক্টকে সাবজেক্ট করতে হবে বিভার্ব হিসেবে হ্যাভ অথবা হ্যাজ বিন, অর্থাৎ বিভার্ব হিসেবে হ্যাভ অথবা হ্যাজ বিন। হ্যাভ অথবা হ্যাজ বিন দেওয়ার পরে ভার্বের পাস্ট পার্টিসিপল দিতে হবে, এরপরে প্রিপজিশন বাই সাবজেক্টকে অবজেক্ট করতে হবে। যেমন এখন দেখো এখানে আমি একটা সেন্টেন্স লিখেছি, হি হ্যাজ ডান ইট। এই হি হ্যাজ ডান ইট প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার কি, সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ প্লাস V3 অর মিন ভার্বের পাস্ট পার্টিসিপল প্লাস অবজেক্ট, এটাই হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এখন এই প্রেজেন্ট পারফেক্ট টেন্সে যখন ভয়েস করব, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে ভয়েস করতে হলে কি করতে হবে, অবজেক্ট রে সাবজেক্ট করতে হয়। যেখানে দেখছো অবজেক্টটাকে ইট, তাহলে অবজেক্টে যদি আমি সাবজেক্ট করি তাহলে এখানে অবজেক্ট হচ্ছে ইট, তাহলে ইট। এরপরে আসি ভার্বের, এরপরে আসি বিভার্ব হিসেবে হ্যাভ অথবা হ্যাজ। ইটটা যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার সাবজেক্ট, তাহলে এখানে বিভার্ব হিসেবে কি বসবে, হ্যাজ, ইট হ্যাজ। এই ইট হ্যাজ বিভার্ব হিসেবে হ্যাজ দেওয়ার পরে তারপরে কি দিতে হবে, বিন, ইট হ্যাজ বিন, ইট হ্যাজ বিন। এখন আসি ভার্বের পাস্ট পার্টিসিপল, তাহলে এখানে পারফেক্ট টেন্সে সবসময় ভার্বের পাস্ট পার্টিসিপল হয়, তাহলে এখানে পাস্ট পার্টিসিপলই বসবে, ইট হ্যাজ ডান, ইট হ্যাজ ডান ভার্বের পাস্ট পার্টিসিপল। তারপরে কি দেব, প্রিপজিশন বাই, প্রিপজিশন বাই, ইট হ্যাজ ডান বাই হি, এর অবজেক্টিভ কেস কি হবে, হিম, ইট হ্যাজ ডান বাই হিম। তাহলে দেখো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দরা, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে ভয়েস করতে হলে কি করতে হবে, অবজেক্টে সাবজেক্ট করতে হবে, বিভার্ব হিসেবে হ্যাভ অথবা হ্যাজ বিন দিতে হবে, ভার্বের পাস্ট পার্টিসিপল দিতে হবে, প্রিপজিশন বাই সাবজেক্টকে অবজেক্ট করতে হবে। যেমন দেখো এখানে একটা एग्जांपल দিয়েছি, হি হ্যাজ ডান ইট, তাহলে এটার অ্যানসার কি হবে, ইট হ্যাজ বিন ডান বাই হিম। আশা করি সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দরা তোমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস ও প্রেজেন্ট পারফেক্ট টেন্সে ভয়েসটা বুঝতে পেরেছো। তো যাই হোক সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আমার ক্লাস যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে লাইক কমেন্ট দিয়ে শেয়ার করে আমার এই ভিডিওগুলো আপনারা লাইক এবং কমেন্ট এবং শেয়ার দিবেন, কেননা এগুলো আমার জন্য খুবই ইম্পর্টেন্ট। আর আমার ক্লাসে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।